ডাব হচ্ছে আমাদের বিশাখাপট্টনমের প্রথম ডাব। এখানেও ডাবের দাম আছে, বাট ডাব বড় আছে। 40 টাকা করে নিয়েছে ডাব আমাদের থেকে। আমরা হোটেল বুক করে নিয়েছি, এখন যাচ্ছি আমরা হোটেলে। আগেরটা অনলাইনে করেছিলাম, বাট ক্যান্সেল হয়ে গেছে। আমার বিচ আউটফিট উঠেছি। এটা ওইও রয়েছে, প্লাস অ্যাপার্টমেন্টও রয়েছে এখানে। পার নাইট এটা নিচ্ছে 1200। রিশা ইনে আমাদের রুম অনেকটাই স্পেশিয়াস ছিল অ্যান্ড ক্লিনও ছিল, তো আমি রেকমেন্ড করবো রিশা ইন। চিপ রুম ওইওতে অ্যান্ড ক্লিন অ্যান্ড স্পেশিয়াস। ভাইজ্যাগের রাস্তা এত সুন্দর আর এত ক্লিন অ্যান্ড এত পরিষ্কার যে আমরা একটু দূর যেতে যেতেই ডিসাইড করছি যে এটাই আমাদের রিটায়ারমেন্ট প্ল্যান হবে। আমরা ভাইজ্যাগে এসে সেটেল করবো, ভাইজ্যাগে থাকবো। এরকম প্ল্যান করতে করতে আমরা রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। রাস্তার চারিদিকে সবুজ গাছ, তার সাথে ঠান্ডা হাওয়া। ওয়েদারটা ব্যাপক ছিল আমরা যেই সময় গেছিলাম। ক্লাউডি বাট হিউমিড নয় ওয়েদার। কলকাতায় যেরকম সাধারণত ওয়েদার থাকে হিউমিড, এখানের ওয়েদার সত্যিই খুব ভালো। না ঘাম হচ্ছিল, না গরম লাগছিল, তার সাথে ঠান্ডা হাওয়া তো দিয়েই যাচ্ছে। আর এই রাস্তা দেখতে দেখতে যেতে টাইম যে কখন কেটে যাচ্ছে সেটা দুজনের মধ্যে কেউই আমরা বুঝতে পারছিলাম না। একটু দূর যেতে যেতেই আমাদের ইচ্ছে করছিল হল্ট নিই। কোনো একটা প্লেস দেখলেই আমরা, রেস্টিং প্লেস দেখলে আমরা হল্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল এখানেই বসি কিছুক্ষণের জন্যে, বসে জাস্ট এই ভিউটা এনজয় করি। আর কিচ্ছু মনে হচ্ছিল না, জাস্ট মনে হচ্ছিল এখানে হল্ট নেব, কিছুক্ষণ বসবো, বসে জাস্ট ভিউটা এনজয় করব আমরা। ব্যাস এটাই আমাদের চিন্তা ছিল, যে কোথাও একটা সেফ প্লেস পেয়ে যাই যেখানে আমরা বসে ভিউ এনজয় করতে পারবো। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি অপূর্ব দৃশ্য, চারিদিকে সবুজ সবুজ হিলস, পুরো একদম গ্রিন। মনে হচ্ছে যেন মানে সমুদ্র শেষ হয়েছে, ওখান থেকে একটা এরকম হিল স্টার্ট হয়েছে যেটা পুরো গ্রিন, একদম কুশনের মতন ঢাকা। গায়ে অনেক জায়গায় এখানে হ্যান্ড পেন্টিংও করা রয়েছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। পাশ দিয়ে রাস্তা, ওখানে হিলসে হ্যান্ড পেন্ট করা। এখানে সিটি শেষ হতে হতে বিচ স্টার্ট হয়ে গেছে। অপূর্ব দৃশ্য। এখানে লোকেরা সব হল্ট করে ছবি তুলছে। চারিদিকেই মানে পুরো জায়গাটাই মনে হচ্ছে ফটো তোলার জন্য পারফেক্ট, পুরো এনভায়রনমেন্ট। এখানের সিটিতে আর একটা চমৎকার জিনিস দেখলাম, যেটা কলকাতাতে দেখা পসিবল না আমাদের জন্যে। এখানে কেউ হর্ন দিচ্ছিল না, না অটো, না বাইক, না স্কুটি, না গাড়ি, কেউ হর্ন দিচ্ছিল না। যারা পাস নেবে তারা জাস্ট ইন্ডিকেটর দিচ্ছিল অ্যান্ড আগের লোকেরা তাদেরকে পাসও দিয়ে দিচ্ছিল। আমরা দুজন এটা দেখে স্টান্ট পুরো। এখানে কুমড়ো বাজে নজর দিয়ে বাঁচায়, এটা একটা বিলিভ আছে। তাই জন্য লোকেরা বাড়ির সামনে আর রেস্টুরেন্টে এরকম কুমড়ো ঝুলিয়ে রাখে। এখন আমরা আছি
স্পাইসি ভেনিউতে। এটা বিশাখাপট্টনমের আছে একটা রেস্টুরেন্ট, খুবই ভালো রেস্টুরেন্ট, নামি রেস্টুরেন্ট। এখানেই সার্ভ করে পোটলাম বিরিয়ানি। এখন আমরা পোটলাম বিরিয়ানি নিলাম, এখানকার ফেমাস আর পপুলার। আর একটা আমরা নিয়েছি স্টার্টার অ্যাপেলো ফিশ, ভালো আছে। ডিলাইট ডেজার্ট নিয়েছি, আর সেটা আমরা দেখাবো সেটা খাবার পরে। বাট এখন বলবো এদের খাবারের রিভিউ খুবই ভালো, খাবার বিরিয়ানিটাও খুব ভালো আছে। আর আমাদের বয় ছিল কারি পাতার, আমরা আগেই বলেছিলাম ভাই কারি পাতা যেটার মধ্যে নেই সেটাই দিস, তো ওরা খুবই ভালো করে কারি পাতা না দিয়েই বানিয়েছে আর খুবই ভালো টেস্ট। আর এটা খাওয়াটা বাট খুবই ভালো আছে, দেখতে পাচ্ছি। চলে এসছি আমাদের অ্যাপোলো ফিশ। অ্যাপোলো ফিশ এখানকার স্পেশালিটি। পোটলাম বিরিয়ানি স্পেশালিটি। পোটলাম বিরিয়ানি অর্ডার করেছি, সেটা খুব Last but not the least, dessert. There's always room for dessert. This is apricot delight, the specialty of this restaurant. এটা এত অ্যাওয়ার্ড পেয়েছে এই রেস্টুরেন্টটা, প্রত্যেকটা ইয়ারের পেয়েছে। ব্রিজ এখানের এত ওয়েল মেনটেন, আমরা যেদিকেই যাচ্ছি সেই রাস্তা দেখেই আমরা পুরো একদম স্টান্ট হয়ে যাচ্ছি যে এত ওয়েল মেনটেন রোডস, আর এত পরিষ্কার, এত ক্লিন, একদম হর্ন কেউ দিচ্ছে না, এরকম সব দেখে মানে আমাদের মাঝে মাঝে ডাউট হচ্ছিল যে আমরা ইন্ডিয়াতেই আছি কি ফরেন চলে এসেছি। চারিদিকে জুয়েলারির দোকানই দেখতে পারবেন। এটা বিশাখাপট্টনমের মেইন সিটির মধ্যে শপিং মলের মতন জুয়েলারির দোকান রয়েছে এদের। আমাদের শপিং মল যেরকম এদের জুয়েলারির দোকান সেরকম। জসা লুকাস একটা ডি ডেকর রয়েছে, কিন্তু এখানে আবার জয়া লুকাস আছে, একটা জসা লুকাস জয়া লুকাস, এইখানে আরেকটা, পেছনে আরো অনেকগুলো ছিল, কল্যাণ জুয়েলার্স। এটা শুধু জুয়েলারি মার্কেট আছে, কাপড় জানি না এরা কোথায় দিয়ে মনে পড়ে। কাপড় এদের অত সিএমআর জুয়েলারি, এদের জুয়েলারি দেখতে এগুলো মানে মল, এগুলো মলের মতন এক একটা। এখন দেখলাম একটা ব্ল্যাকবেরি, কোনো ব্র্যান্ড নেই, কিছু নেই কাপড়ের, এখানে শুধু নর্মালি আছে। এইসব দোকানে ভিড় হয় না, আপনারা যদি এখান থেকে জুয়েলারি কিনতে চান এখানে জুয়েলারি দোকানে চলে আসবেন। আর
টপের টপ ডিজাইন দেখাবে। লেটেস্ট ডিজাইন এখানেই তৈরি হয়।